এই চাঁদপুর বাজারে ঢুকে দেখেন একটা 20 কেজি ওজনের মাছ 1000 টাকা কেজি। আপনি এই বাজারে একজন ধনী মানুষ, যদি আপনি এই মাছ না কিনেন তাহলে আপনি কৃপণ। না কেনার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি না কিনলে মাছ নষ্ট হবে সন্ধ্যা হতে হতে। ওই মাছ যদি একজন রিক্সাওয়ালা কিনে, ও আর জান্নাতে যেতে পারবে না। কখনো অহংকারী, ওর জন্য এটা কিনা হবে না, ওকে পুঁটির মাছ কিনতে হবে। এটাই বিধান, এটাই জীবন। আপনি মাছটা দেখে চলে গেলেন, কিনলেন না, ওটা আপনি ছাড়া এখানে কেনার মতো কেউ নেই। যদি আপনি না কিনেন তখন আপনি জান্নাতে যেতে পারছেন। সাহেব, আপনার একটা ফতোয়া যে গরিব মানুষ বড় মাছ কিনলে জাহান্নামে যাবে, এই ফতোয়ার ব্যাখ্যা কি? গরিব মানুষ যে গরিব মানুষ জাহান্নামে যাবে ওরকম বক্তব্য না থাকারই কথা। ওটা ওরকম নেই, অহংকার। গরিব মানুষ বড় মাছ কিনলে এটা তার অহংকার প্রকাশ পেল। আর এটাকে এনিয়া বিনিয়া যে হুজুর বলেছে সেই হুজুরের কোনো রাগ আছে মনে হয়, থাকতে পারে। ওই সবগুলোর আমরা পিছে পড়ি। গরিব মানুষ তার চলাফেরা পোশাক আদি সব কি হবে? গরিবের হবে। ও বাজারে গিয়ে কম দামি মাছ কিনবে, এটাই ঠিক। বেশি দামি মাছ কিনলে এটার নাম গৌরব। কেন কিনবে ও তো ঋণই পরিশোধ করতে পারে না। লিখতে সাধন ইসফুল মাইশা, মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। তো ওই 1000 টাকা কেজির মাছ ও নদীর মাছ কিনতে যাবে কেন? কম দামের মাছ তো আছেই। সংসার ও বুঝে, যে হুজুর তাকে উস্কে দিচ্ছে সে হুজুর বুঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকতিসাদুন ইসফুল মাইশা, চিন্তা ভাবনা করে মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। আল্লাহ রাসূল তো ওকে এই মাছ কিনতে না করে দিয়েছে। ওটা তো মধ্যম পন্থা নয়।